মাজার ভাঙা ফৌজদারি অপরাধ, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলেছেন কবি, দার্শনিক ও চিন্তক ফরহাদ মাজহার। সারা দেশে মাজার ভাঙার ঘটনা নিয়ে একাত্তরের সঙ্গে একান্ত আলাপে এই দার্শনিক বলেন, মাজার ভাঙার ঘটনাগুলোর সঙ্গে ফ্যাসিস্ট শক্তিও জড়িত থাকতে পারে। তার মতে দেশের সেকুলার শক্তি সবসময় ধর্মের প্রতি বিদ্বেষ ছড়িয়েছে। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সম্প্রতি সারা দেশে ছোট বড় মিলিয়ে 50টিরও বেশি মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এরই মধ্যে উদ্বেগ, নিন্দা জানিয়ে এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। সারা দেশের থানাগুলোকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। কোথাও মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও পুড়িয়ে দেওয়া হয়েছে। দেশের কোনো আলেম মাজার ভাঙার মতো কর্মকাণ্ডের নির্দেশ দেননি দাবি করে ফরহাদ মাজহার বলছেন, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি মনে করেন ধারাবাহিক এই ঘটনায় ফ্যাসিস্ট শক্তির হাত থাকতে পারে। যারা মাজার ভাঙছে এরা কি কেউ আসলে আলেম? এরা কি কোনো আলেম, কোনো আমাদের সমাজে কোনো গুরুত্বপূর্ণ আলেম কি মাজার ভাঙছে? তারা কি বলেছেন মাজার ভাঙতে হবে? তারা ফতোয়া দিতে পারেন। আপনি বলতে পারেন যে আমরা মাজার ইসলামের সংস্কৃতির সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ নয়, এটা তো হতেই পারে, হতে পারে না। আচ্ছা, তারা বোঝা গেলে যে মাজার যারা ভাঙছে এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। খুব সোজা কথা। অনেক জায়গাতে লোকে বলছে এটা ছাত্রলীগ ভাঙতেছে, অনেক জায়গায় বলতেছে না এটা আসলে ভারতীয়রাই এটা তৈরি করছে, যেহেতু এরা সংখ্যালঘু সমস্যা তৈরি করতে চায় এবং তারা শেখ হাসিনাকে আবার ফেরত আনতে চায় এবং মাজার ভেঙে প্রমাণ করছে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন মাজার ভাঙা হয় নাই, ফলে এখন যখন মাজার ভাঙা হচ্ছে তখন শেখ হাসিনা বুঝে আমাদের জন্য সবচেয়ে আদর্শ কি নেতা। এই মাটিতে ধর্মের আত্মিক দিকটি বিকশিত না হওয়া মাজার ভাঙার একটি কারণ বলে মনে করেন ফরহাদ মাজহার। ধর্মের যে আত্মিক দিক, ধর্মের যেটা তার যে পরমার্থিক দিক, এটাকে আমরা কখনোই বিকশিত হতে যাইনি। সেকুলার শক্তিকে দায়ী করে ফরহাদ মাজহার বলেন, ধর্মের সঙ্গে একটি বিরোধ রেখা তৈরি করেছে সেকুলাররা, ছড়িয়েছে বিদ্বেষ, তাই ভুল বার্তা গেছে হুজুরদের কাছে। মাজার ভাঙাটা এটা একটা ফৌজদারি অপরাধ। আপনি যে অপরাধটা করেছেন এই সরকার নিশ্চয়ই একটুখানি দুর্বল অবস্থা আছে বলে করেছেন। একটা মোটা দাগের দেয়াল দিয়ে একদিকে ধর্ম আরেকদিকে সেকুলার জীবনকে আপনি রাখছেন, আর সেকুলার সারাক্ষণ ধর্ম বিদ্বেষ ছড়াচ্ছে, সারাক্ষণ ইসলামের বিরুদ্ধে আপনার কথা বলতে। এইভাবে তো আপনি রাষ্ট্র গঠন করতে পারবেন না। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, শুধু মাজার নয় মন্দিরও কেন পাহারা দিয়ে রক্ষা করতে হবে? পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা।